বিপদের মধ্যে ফের বিপদ। কিছুক্ষণ আগেই তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ। 5.6 মাত্রার ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে জোরকদমে উদ্ধার কাজ। মানুষের অত্যাচার জুলুম বন্ধ করুন, মানুষকে মানুষ বলে গণনা করুন। মানুষের অত্যাচার জুলুম করলে, ক্ষতি করলে মালিকের তরফ থেকে ক্ষতিতে পড়ে যাবে, তাতে উভয়ে ভালো মন্দ উভয় পড়ে যায়। এই যে ভূমিকম্প হলো, আপনি তো ফুরফুরা শরীফে আছেন, অনুভব করলেন না কেউ ফোন করে আপনাকে বলল? না, আমি এখানে কিছুই হয় না, কোনো অনুভব করতে পারিনি। ফুরফুরা এলাকায় কিছু ভূমিকম্পের কিছু হয় না। আমি একটু খবর পেলাম, এইমাত্র খবরটা পেলাম আমি। হ্যাঁ, সেটাই বলছে যে ফুরফুরা এলাকায় কোনো ভূমিকম্প হয় না। কে ফোন করলো, কোথা থেকে বললো? জীবনতলা থেকে একজন করলেন আর কি, জীবনতলা থেকে বললেন যে হুজুর এই এলাকাতে ভূমিকম্প হয়েছে, ঘর বাড়ি সব ফেটে ফুটে তছনছ হয়ে গেছে, অনেক লোকজন বেরিয়ে সব ছুড়ি করছে হুজুর। হ্যাঁ, একথা বললেন। আমি বাবা একটু সবর করো, হুজুর মালিকের হুকুম, কি মেনেন, এটা হয়েছে, অন্য কিছু নাই। তবে জিলজিলা আখিরি জামানাতে, হ্যাঁ, যখন মানুষ এপরি মানুষ অত্যাচার জুলুম করবে, ক্ষতি করবে, মালিককে ভোলা হয়ে যাবে, তখন এই জিলজিলা হবে, ভূমিকম্প হবে। হ্যাঁ, মানুষকে সতর্ক করার জন্য মানে আল্লাহ পাকে সব এইসব জিনিস মানে আখিরি জামানাতে, শেষ যুগেতে এগুলো একটা আল্লাহ দেখাবেন, ঘটনা ঘটবে আখিরি জামানাতে। অতএব আমরা মানুষ হিসাবে আমাদের বুঝে শুয়ে চলা দরকার। হ্যাঁ, আমরা মালিককে ভুলে যাচ্ছি, ভুলে যে আজকে মানুষের ক্ষতি করছি, অত্যাচার করছি, জুলুম করছি, রাহাজানি, খুন খারাপি, হ্যাঁ, মানুষের মেরে লিয়া কেটে করছি। এটা খোদাই গজব, অন্য কিছু নেই, খোদার মার। এ থেকে বিরত থাকা ভালো। রমজান শরীফ মাস, ভালো হন, সৎ হন, নেক হন, হ্যাঁ, ভালো পথে চলুন, মানুষের উপকার করুন, ইনশাআল্লাহ শান্তি পাবেন। আর তা নয় শান্তি পাবেন না, মালিক ছাড়বে না কাউকে, এটা মনে রেখে দেবেন। যত যাই করে সবই চলে যাবে ইনশাআল্লাহ, দেখে নেবেন। এই যে ফুরফুরা শরীফে ভূমিকম্প হলো না, কিন্তু ক্যানিং, জীবনতলা ভাঙনের শুরু খবর আসছে, কি মনে করছেন বিষয়টা? এটা আমি কি মনে করার কিছু নেই, আল্লাহ পাকের হুকুম। তিনি কোথা দেবেন, ভূমিকম্প করবেন, কোথা মানে ধ্বংস করবেন, কোথা রাখবেন, এটা তার দয়া। কি বলেন, তিনি কেন করেছেন, কি কারণ। তবে যে সমস্ত জায়গায় পাপ বেশি হয়, অত্যাচার বেশি হয়, জুলুম বেশি হয়, কি বলেন, সেসব জায়গায় মালিকের মার আছে। কিছুদিন আগে দেখেন ভুজ বলে শহর একটা ছিল, কি বলেন, মালিকের মারে গোটা ভুজ শহরটা ধূলিসাৎ হয়ে গেল। হ্যাঁ, সেসব জায়গায় অন্যরকম মানে কাজকাম চলতো। হ্যাঁ, সেটা বলতে চাইছি না, অত খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্যে। ওই রকম যখন মানুষ মালিককে ভুলে যাবে, মানুষ অত্যাচার করবে, জুলুম করবে, ক্ষতি করবে, কি বলেন, তখন মালিকের তরফ থেকে একটা গজব এসে যাবে। সেই ধরনের গজবটা, হ্যাঁ, আজকে শুক্রবার কিছুক্ষণ আগেই হয়ে গেল, সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন। এখনও বাংলার মানুষকে বলবো, আপনারা সতর্ক হন, ভালো হন, মানুষের ক্ষতি করবেন না, অত্যাচার করবেন না। সে দেখতেই পাচ্ছেন তো কারা কি করতে চাইছে। হ্যাঁ, এটা তো পলিসি করে আজকে মানুষকে বিপদে ফেলছে, আর মানুষ এই খারাপ কাজে নেমে গেছে, যার কারণেই এগুলো মালিকের তরফ থেকে গজব আসছে। হ্যাঁ, আমি দোয়া চাই আল্লাহ সকলকে হেফাজত করেন। হ্যাঁ, সকল মানুষকে মালিক হেফাজত করেন, শান্তিতে আমি দোয়া চাই আল্লাহর কাছে।